হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাবো। যে প্রবলেমগুলো করাবো এরকম প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আসো দেখেন এই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা তোমাদের সিপিইউ 2020-তে এসেছিল। কিভাবে করবে? তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করো আগে সেটা দেখে নাও। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তা তোমাদের অ্যাপ্রোচটা কিভাবে করতে হয়? এই যে ফার্স্ট রো এর ক্ষেত্রে ছোট দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই বড় সংখ্যাটা আনার জন্য একটা লজিক বের করতে হয়। আসো দেখে নেই কিছু বেরোয় কিনা। সবার প্রথমে যোগ করে দেখো, 8 আর 16 6, হাতে 1, 5 আর 2 7 আর 1 8। তোমার এখানে কত আছে? 118। আর কিভাবে হতে পারে? তুমি কিন্তু সহজে 28 আর 58 থেকে 118 আনতে পারবে না। তোমরা ট্রাই করে দেখবে, যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে কিন্তু ওই লজিকটা তোমার কাজে লাগবে না। 28 থেকে 58 কিভাবে আনা যায় সেটা চেষ্টা করো। তুমি যদি 28কে 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত হয়? 56। এবার এই 56-র সঙ্গে 2 যোগ করলে তোমার 58 হয়। 58 থেকে 118 কি করে আসবে? এই যে 58 পেলে, এই 58কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 116। 116-র সঙ্গে 2 যোগ করলে কিন্তু তোমার 118 হয়। তাহলে লজিকটা তোমার এইভাবে আনতে হবে। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যে লজিকে এলো, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা সেই লজিকেই আসবে। তাহলে 21 থেকে 44 কি লজিকে আসে দেখো, সেম লজিকে আসে কিনা। 21 দুগুণে 42, 42-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 44, যেটা এখানে আছে। তাহলে 44 থেকে 90টা সেম লজিকে নিয়ে আসার চেষ্টা করো। 44 গুণ 2 সমান 88, 88-র সঙ্গে 2 যোগ করলে 90 হয়ে যায়, যেটা এখানে আছে। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 47 থেকে 96, 47-কে 2 দিয়ে আগে গুণ করবে, কত হয়? 47 দুগুণে 94, 94-এর সঙ্গে 2 যোগ করলেই 96 হয়ে যায়। এবার 96 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার, 96-কে 2 দিয়ে গুণ করো, 192, তার সঙ্গে যদি 2 যোগ করো 194 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এইভাবেও লজিক বের করতে হবে, পরপর সংখ্যাগুলো কিভাবে আসছে পার্টিকুলার রো এর ক্ষেত্রে। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমরা যেভাবে অ্যাপ্রোচ করি সেভাবে আগে চেষ্টা করি। আসো দেখে নেই। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে হবে না, কারণ একই লাইনের তোমার সব এলিমেন্ট গুলোকে বড় আসতে হবে, নাহলে তুমি ওখান থেকে লজিক বের করতে পারবে না। এবার কলাম ওয়াইজ দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে এটার ক্ষেত্রেও তোমার লজিকটা অ্যাপ্লাই করা যাবে না। তখন কি করবে? তখন তুমি চেষ্টা করো রো এর ক্ষেত্রে এই দুটো সংখ্যা থেকে কিভাবে 2 আনা যায় তার একটা লজিক ডেভেলপ করার। তাহলে আসো দেখে নেই। 7 আছে, 1 আছে, তুমি 7 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 6। এবার 6-কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে এই 2 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রে 4টা আনার চেষ্টা করব 8 আর 6 থেকে। তাহলে আসো দেখে নেই। 8 থেকে 6 বিয়োগ করে দাও, 8 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় 2। 2-কে যদি 3 দিয়ে ভাগ করতে যাও দেখবে ভাগ করা যাচ্ছে না। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অন্য কিভাবে হতে পারে? তুমি এবার কলাম ওয়াইজ চেষ্টা করো। কলাম ওয়াইজ এই 3টে সংখ্যা থেকে এটা আনা যায় নাকি দেখো, চেষ্টা করো, দেখো কি হয়। তুমি প্রথমে এই 9-এর সঙ্গে 1 যোগ করে দাও, 9 আর 1 যোগ করলে হয়ে যায় 10। এখানে 8 আছে, 10 থেকে 8 বিয়োগ করে দাও, করলে হয়ে যায় 2। তোমাকে কত আনতে হবে? 4। 2-কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার 4 চলে আসে। সেম লজিকে 6টা আসে নাকি দেখে নাও। প্রথমে কি করব? 7 আর 2 যোগ করব, 7 আর 2 যোগ করো, 7 আর 2 9। এবার এই যোগফল থেকে এটা বিয়োগ করবে, 6 বিয়োগ করলে কত হয়? 3। বা 3-কে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। দেখো 6 তোমার আসে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। সবার প্রথম কাজ এটার সঙ্গে এটা যোগ করব, 5 যোগ 2 কত হবে? 7। এবার এটা বিয়োগ করব, বিয়োগ 4, 3 হবে। এবার যে বিয়োগ ফলটা হলো
তাকে 2 দিয়ে গুণ করলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে 6। কত নম্বর অপশনে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো। বিভিন্ন প্রসিডিওরে তোমাদের কিন্তু অ্যাপ্রোচ করতে হবে যতক্ষণ না তোমার অ্যান্সার খুঁজে পাচ্ছ। এই প্রবলেমটাই তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট রো এর ক্ষেত্রে দুটো একই সংখ্যা দিয়ে দিয়েছে, আর এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যা দুটোর থেকে ছোট। তাহলে কি করবে? তুমি ট্রাই করো এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা আনার একটা লজিক বের করার। তাহলে আসো দেখে নেই কিভাবে হতে পারে। সবার প্রথমে 60-এর সঙ্গে 60 যোগ করো। 60-এর সঙ্গে 60 যোগ করলে হয়ে যায় 120। তুমি 15 কি করে পাবে? 120-কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 15 চলে আসে। তাহলে সেম লজিকে 10টা আসে নাকি দেখে নাও। প্রথমে 54-এর সঙ্গে 26 যোগ করে নাও। কত হয়? 6 4 10 শূন্য হাতে 1, 5 আর 2 7 আর 1 8। এখানে যেমন 8 দিয়ে ভাগ করেছিলে এখানেও 8 দিয়ে ভাগ করো, তাহলে তোমার 10 হয়ে যায়, যেটা এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 124 আর 28 যোগ করো। 124 আর 28, 8 4 12 2 হাতে 1, 2 আর 2 4 আর 1 5 আর 1, 152। একে 8 দিয়ে ভাগ করো। 8 একে 8, কত হবে? 72। 8 নং 72, 19 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে এটাতে আমি ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেকেন্ড রো এর ক্ষেত্রে, থার্ড রো এর ক্ষেত্রে বড় এলিমেন্ট গুলো ফাইন্ড করলাম না, ছোট এলিমেন্টে নিয়ে কাজ করলাম। তার কারণ হচ্ছে যেহেতু একই সংখ্যা তোমার চলে এসছে, তাই এখানে বড় সংখ্যাটা ধরে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে কিন্তু এই কনসেপ্ট গুলো গ্রো হয়ে যাবে। তাই তোমরা প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে কিভাবে দেখা মাত্রই মিসিং নাম্বারের প্রবলেম গুলো সলভ করতে হয়। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছো তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। সেকেন্ড কলামের ক্ষেত্রে এই নাম্বারটা এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে নিয়ে আসবো। থার্ড কলামের ক্ষেত্রেও এই নাম্বারটা এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে নিয়ে আসবো। যে লজিকে নিয়ে আসবো ওই লজিকেই যখন 48টা বের করতে যাব 7 আর কোশ্চেন মার্কে এক ধরে নিয়ে ওখান থেকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি পেয়ে যাবো। তাহলে আসো দেখে নেই কিভাবে হতে পারে। প্রথমে সেকেন্ড কলামের ক্ষেত্রে ভাবো। 8 আছে 6 আছে, 8-এর সঙ্গে যদি 6 যোগ করা যায় 8 6 14, 14 থেকে কি তুমি সহজে 63 আনতে পারবে? পারবে না। 8-এর সঙ্গে যদি 6 গুণ করো কত হয়? 8 6 48, ওখান থেকেও সহজে তুমি 63 আনতে পারবে না। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এই যে 8 আছে 8-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয়? 9। আবার এই 6 আছে 6-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয়? 7। বা 9-এর সঙ্গে যদি 7 গুণ করো তাহলে কিন্তু তোমার 63 হয়ে যায়, যেটা এখানে আছে। লজিকটা কি হলো? এর সঙ্গে 1 যোগ করলাম, এর সঙ্গে 1 যোগ করলাম, যোগফল দুটোকে গুণ করলাম। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে আমি 72 পাই কিনা দেখে নেবো। 11-র সঙ্গে 1 যোগ করব, কত হয়? 12। 5-এর সঙ্গে 1 যোগ করব, হবে 6। 12কে 6 দিয়ে গুণ করলেই 72 চলে আসে, যেটা এখানে আছে। লজিকটা তুমি সেট করে ফেলেছো। এবার কি করবে? এখানে x ধরে নেবে, ইকুয়েশনটা ডেভেলপ করো। x প্লাস 1 ইন্টু 7 প্লাস 1, এদের গুণফলটা কত আসবে? 48 আসবে। এখান থেকে সলভ করে তোমাকে x এর মানটা বের করতে হবে। x প্লাস 1টা রেখে দাও, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 হয়, এখানে 48 আছে, 8টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 48কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে x এর মান কত হবে? একটা এদিকে যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 5 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা আইডিয়া গুলো ভালো করে নিজের মধ্যে গ্রো করে নাও, তাহলে পরীক্ষায় ক্র্যাক তোমরা অবশ্যই করতে পারবে। মিসিং নাম্বারের প্রবলেম তোমাদের এক্সামে আসবেই আসবে, তোমরা যে কম্পিটিটিভ এক্সামই দাও না কেন। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে লজিক গুলো অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটা তোমাদের এসএসসি 2017 এসেছিল। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো সংখ্যাগুলোকে যে তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে সেকেন্ড কলামের ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় হবে, তোমরা ধরেই নিতে পারো। তাহলে কিভাবে করবে? 7 আছে 6 আছে 5 আছে, এই তিনটে সংখ্যায় কাজে লাগিয়ে 72 আনতে হবে। তুমি প্রথমে যোগ করে দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 7 5 12, 12 আর 6 18। 18 থেকে তুমি 72 কিভাবে আনবে? 18কে যদি 4 দিয়ে গুণ করো, 18 4 তোমার 72 হয়ে যায়। সেম লজিকে
50 আসে নাকি দেখে নাও। 2 5 আর 8 যোগ করো, 2 5 আর 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 15 4 60। কিন্তু তোমার এখানে 50 আছে, তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কোনো লজিকে ভাবো। 7 এর সঙ্গে 5 যোগ করো, 7 আর 5 যোগ করো, 7 5 12। এবার দেখো 12-র সঙ্গে যদি 6 গুণ করে দাও তাহলেও কিন্তু তোমার 72 আসে। সেম লজিকে থার্ড কলামে 50টা আনার চেষ্টা করো। প্রথমে 2 এর সঙ্গে 8 যোগ করো, 2 আর 8 যোগ করলে কত হয়? 10। এবার এই 5টাকে গুণ করে দাও, এই 5কে গুণ করলে কিন্তু তোমার 50 চলে আসে, যেটা এখানে আছে। তা লজিক তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 3 এর সঙ্গে 1 যোগ করো, 3 আর 1 যোগ করলে 4। এবার যে যোগফলটা হলো তার সঙ্গে কত গুণ করবে? 11 গুণ করবে। 11 গুণ করলে তোমার হয়ে যায় 44। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে সলভ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।